হ্যালো ফিউচার ডেভেলপার্স, আজকের আমাদের ভিডিও টপিক হলো HTML লিস্ট। তো চলুন শুরু করা যাক। তা HTML লিস্ট বলার আগে আমরা যদি লিস্ট বিষয়টা নিয়ে একটু আলোচনা করি, সেটা হচ্ছে যে দৈনন্দিন জীবনে আমরা কিন্তু লিস্ট কিন্তু বহুত জায়গায় ইউজ করি। যেমন সাপোজ ধরেন আপনি একটা বাজার করতে যাবেন, এখন বাজার করার সময় আপনার যে কতগুলো জিনিস যে আপনার কেনা লাগবে সেসব জিনিস কিন্তু আপনি কিন্তু একটা খাতায় কিন্তু লিস্ট করে নিয়ে যান, যে 1 2 3 4 দিয়ে আপনি কিন্তু যা যা লাগবে সেগুলো কিন্তু লিস্ট করেন। তা ওটা তো হলো আমাদের দৈনন্দিন লাইফে আমাদের মানে ওইটা আমরা বিভিন্ন খাতায় বা মানে খাতা কলমের মাধ্যমে ওটাকে আমরা করি, ঠিক আছে। কিন্তু ওইটাকে সেম জিনিসটাকে আপনি যদি আপনাদের যে HTML এর মাধ্যমে করতে চান বা আমাদের ব্রাউজারে যদি শো করাতে চান, তাহলে আমাদের ব্রাউজারের যে HTML লিস্ট আছে ওটার মাধ্যমে ওটাকে আপনার করা লাগবে, ঠিক আছে। তো এই জায়গায় HTML লিস্টের অনেকগুলো মানে ধরন আছে, যেই ধরনগুলোর মাধ্যমে আপনি HTML লিস্টগুলো ডিফাইন করতে পারবেন। একটা হচ্ছে ধরন আছে হলো আনঅর্ডার লিস্ট, হ্যাঁ, এই যে এখানে দেওয়া আছে দেখেন যে আনঅর্ডার HTML লিস্ট। আর একটা হচ্ছে হলো আপনার অর্ডার HTML লিস্ট। এখন অর্ডার এবং আনঅর্ডারের মধ্যে পার্থক্যটা কি? তা অর্ডার বলতে আপনি যদি একটু মানে যদি খেয়াল করেন যে আমরা যখন কোনো একটা জিনিস যখন আমরা সিরিয়ালে লিখি, যে সাপোজ ধরেন 1 2 3 4 5 6 বা তোমার ABCD EFG, এটা কিন্তু একটা অর্ডারে আছে, একটা সিরিয়াল মেনটেন করতেছে, ঠিক আছে। সো যখন কোনো লিস্ট আপনার একটা সিরিয়াল মেনটেন করে, যে ধরেন সাপোজ এমন হবে না যে 1 থেকে 5 একের পরে 5 হয়ে গেল, আবার 10 হয়ে গেল, এমন না, একটা অর্ডারে আছে যে 1 2 3 4 বা ABCD। তা এই যে জিনিসগুলো হয় বা এই যে লিস্টগুলো হয় একে বলা হয় হলো আপনার অর্ডার লিস্ট, ঠিক আছে। এবং আনঅর্ডার লিস্টের ক্ষেত্রে তাহলে উল্টো, যার কোনো অর্ডার নাই, ধরেন সাপোজ ধরেন যার কোনো অর্ডার নেই বলতে কি, ধরেন যেখানে কোনো অর্ডার দেওয়া লাগে না, যেখানে কোনো 1 2 3 4 দেওয়া লাগে না, যেখানে শুধু কোনো একটা স্যাম্পল দিয়ে আপনি যদি লিখেও দেন, তেমন সাপোজ আমরা যখন লিস্ট করতাম আমাদের মানে রিয়েল লাইফে, তখন আমরা কি করতাম, ধরেন সাপোজ দিতাম যে আমরা একটা স্টার দিতাম, স্টার দিলে কিন্তু স্টার উপরে একটা দিতাম স্টার, নিচে দিতাম একটা স্টার, তো এরকম বহুত স্টার দিয়ে আমরা কিন্তু লিখতাম। তা ওইটা কিন্তু কোনো অর্ডারে নাই, ওখান থেকে আমি কিন্তু বুঝতে পারবো না যে কোনটা আমার 1 নাম্বার, কোনটা আমার 5 নাম্বার, কোনটা আমার 10 নাম্বার। ওটাকে আমার গুনতে হবে নিজে নিজে, যে এটা 1 2 3 যে মানে এভাবে ওটাকে আমার গুনতে হবে। কিন্তু যেটার পাশে আপনার 1 2 3 4 দেওয়া আছে ওটাতে কিন্তু আর গুণা লাগবে না, বিকজ ওটা আমি জানি যে ওটা একটা অর্ডারে আছে। তো এইটাই হচ্ছে হলো অর্ডার এবং আনঅর্ডার লিস্টের মধ্যে পার্থক্য। এখন তাহলে আমরা একটু দেখে আসি যে অর্ডার লিস্ট আমরা তাহলে কীভাবে লিখবো, দেন আমরা আনঅর্ডার লিস্টটা কীভাবে লিখবো সেটাও আমরা দেখবো, ঠিক আছে। তো এখান থেকে আমরা আমাদের যে অর্ডার লিস্ট সেটা আমরা প্রথমে দেখি। তো অর্ডার লিস্ট লিখতে গেলে আপনাকে কি করতে হবে, আপনাকে একটা OL ট্যাগ নিতে হবে। OL ট্যাগ কেন? বিকজ অর্ডার লিস্টের যেই মানে ট্যাগ দেন সেটা হচ্ছে OL, আর ও অ্যাকচুয়ালি ও মানে হচ্ছে অর্ডার এবং এলকে হচ্ছে লিস্ট, ঠিক আছে। এই জন্য একে বলা হয় OL। তাহলে আমরা আমাদের যেই ব্রাউজারে আমরা যে আমাদের ভিউস করে এখানে আমরা লিখতেছি OL, ঠিক আছে। এখন OL ট্যাগের শুরু আছে এবং শেষ আছে, এবং এটা শেষ থাকার পরে তাহলে বুঝলাম যে অর্ডার লিস্ট এটা হয়ে গেল, এবং অর্ডার লিস্টের মধ্যে একটা ইন্টার দিলাম যে OL ট্যাগ শুরু এবং শেষের মধ্যে আমরা একটা কিছু লিখবো। এরপরে দেখুন কি দেওয়া আছে, যে অ্যান অর্ডার লিস্ট স্টার্ট উইথ এন OL ট্যাগ, যেটা আমরা দিলাম যে অর্ডার লিস্টটা আপনার OL ট্যাগ দিয়ে শুরু হয়, এবং ইচ লিস্ট আইটেম স্টার্ট উইথ দ্য LI ট্যাগ। এখন এইটা কি মানে কি বলতেছে কি, যে এখানে আপনার যে প্রতিটা লিস্ট লেখার জন্য আপনাকে একটা LI ট্যাগ ইউজ করা লাগবে। কি ট্যাগ? LI ট্যাগ ইউজ করা লাগবে। আমি দিলাম LI ট্যাগেরও শুরু আছে এবং শেষ আছে। এখন এখানে দুটো জিনিস আমার কেন নিয়ে লাগলো, এটা তো একটা মানে বড় কথা। তা এখানে হচ্ছে কি, যে সাপোজ প্রথম যে অর্ডার লিস্টটা আপনি লিখেছেন মানে OLটা লিখেছেন, এটা দিয়ে আপনি ডিফাইন করে দিলেন যে আমার লিস্টটা কি অর্ডারে হবে নাকি আনঅর্ডারে হবে, এইটুক জাস্ট, আর কিচ্ছু না। কিন্তু ভিতরে যখন আপনি কোনো একটা জিনিস মানে লিখবেন, কারণ 5টা জিনিস আপনি লিখবেন, তখন সেটাকে অবশ্যই আপনার LI ট্যাগের মধ্যে নিয়ে লেখা লাগবে। এই জন্য উপরে LI দিয়া দেন নিচে LI দিয়া, ঠিক আছে। এবং LI এর মধ্যে আমি যদি যে সাপোজ লিখি যে ধরেন সাপোজ আমি কিছু নাম দিচ্ছি, যেমন ধরেন দিলাম যে আবির, হ্যাঁ। তারপরে ধরেন আমি যদি এখন যদি রিফ্রেশ করি আমাদের ব্রাউজারটা, তাহলে দেখবেন এখানে কিন্তু কি আসছে, এখানে কিন্তু আসছে যে অনেক কি আছে, অনেক কিন্তু আপনার আবির আছে, ঠিক আছে। এরপরে সাপোজ ধরেন আমাদের লিস্ট ধর একটা থাকবে না, আমাদের লিস্ট ধরেন আরও আছে, তাহলে আমরা নিচে ইন্টার দিয়ে আবার আমরা LI লিখলাম, এবং LI লেখার পরে সাপোজ এখানে আমরা আবার দিলাম যে ধরেন মামুন, ঠিক আছে। তারপরে আমি যদি এখন যদি রিফ্রেশ করি তাহলে দেখে মানে এখানে কিন্তু আরও একটা চলে আসছে লিস্ট, ঠিক আছে। তো এইভাবে আপনি যদি আরও 3টা 4টা যেভাবে দেন না কেন দিতে পারবেন, কোনো সমস্যা নেই, ঠিক আছে। এরপরে সাপোজ ধরেন আমি দিলাম হচ্ছে হলো যে ধরেন সাপোজ দিলাম যে আহানাফ, ঠিক আছে। তারপর এরকম করে আপনি যেভাবে নিতে চান সেভাবে আপনি নিতে পারেন, ঠিক আছে।
এবার আমি দিলাম এনামল। তো এরকমভাবে আমরা যতগুলো চাবো ততগুলো আমরা কিন্তু দিতে পারবো, ঠিক আছে। তো এইভাবে একটা অর্ডার লিস্ট তৈরি করা হচ্ছে, অর্ডার লিস্ট। এখন এই পাশে একটা জিনিস খেয়াল করে দেখেন, এখানে কিন্তু 1 2 3 4 করে আসতেছে। তা আপনি আমাকে বলতে পারেন ভাই এখানে এটা তো আসতেছে 1 2 3 4 করে, কিন্তু আপনি প্রথমে কিন্তু বলছিলেন যে আমাদের ABCD এটা কিন্তু একটা অর্ডারে পড়ে, তাহলে আমরা এখানে ABCDটা কীভাবে নিব? তা আপনি যদি চান যে এখানে 1 2 3 বদলে আপনি এখানে ABCDতে কিছু নেবেন, তাহলে আপনি দেখেন যে এখানে আপনার একটা টাইপ নামে একটা অ্যাট্রিবিউট আছে, যেই অ্যাট্রিবিউটটা দিয়ে আপনি বলে দিতে পারেন যে আমার কোন জিনিসটা দিয়ে আমার সিরিয়ালটা মেনটেন হবে। লাইক আপনি যদি দেন যে টাইপ ইকুয়াল টু ডাবল কোটেশন আপনার অন, তাহলে এটা অন থেকে শুরু হবে, মানে 1 2 3 4 করে এভাবে শুরু হবে। আর এটা কিন্তু বাই ডিফল্ট থাকে, যেটা আমরা কিন্তু কিছু দিনই, আমরা কিছু লিখেছি এখানে টাইপ সম্বন্ধে না, কিন্তু এটা কিন্তু বাই ডিফল্ট এখানে কিন্তু শো করতেছে। সো এটা হচ্ছে হলো আপনার বাই ডিফল্ট জিনিসটা। দেন এরপরে কি আছে, এরপরে আসা হচ্ছে হলো টাইপ ইকুয়াল টু ডাবল কোটেশন এ দিলে কি হবে আপনার ABCD বড় হাতের ABCD এইভাবে চলে আসবে। এখানে দেখেন কিন্তু লেখা আছে দ্য লিস্ট আইটেম উইল বি নাম্বারড উইথ অ্যান আপার কেস লেটার, মানে সব বড় হাতের অক্ষর হবে, ঠিক আছে। দেন আপনারা একটা আছে যে লোয়ার কেস লেটার, সেটা মানে সেটার জন্য কী হবে, সেটার জন্য A। তারপর একটা কি আছে যে আমরা যে লিখি না, যে আমরা যে রোমান সংখ্যাগুলো লিখি, রোমান সংখ্যা যেমন আই, বড় হাতের আই বা ছোটো হাতের আই, আপনারা সেটা দিয়েও এটাকে ডিফাইন করতে পারবেন। বিকজ আমরা জানি যে এই সবগুলো হচ্ছে একটা অর্ডারে চলে, বিকজ এইগুলো একটা অর্ডারে চলে, এই জন্য একে কিন্তু বলা হচ্ছে অর্ডার লিস্ট, ঠিক আছে। তো চলুন আমরা একটু দেখে আসি। তো এখানে আমরা আমাদের এই মুহূর্তে কী আছে, এই মুহূর্তে আমাদের আসা হচ্ছিল 1 2 3 4 5 6। সো আমরা এখানে যে আমাদের যে ওয়েল আছে না, সেই প্রথম যে ওয়েল ট্যাগটা, যে স্টার্টের যে ওয়েল ট্যাগটা, সেই ট্যাগের মধ্যে একটা স্পেস দেবো, দিয়ে আমরা আমাদের যে অ্যাট্রিবিউট, সেই অ্যাট্রিবিউটটা লিখবো। সেই অ্যাট্রিবিউটের নামটা কি, যে টাইপ, এবং টাইপের মধ্যে আমরা প্রথমে যদি দিই যে অন, তাহলে কি হবে, আমরা কিন্তু দেখবো যে বাই ডিফল্ট এটা কিন্তু অনই থাকে। সো এটা দেওয়া না দেওয়া সমান। এরপরে কি আছে, এরপরে আসা হচ্ছে A। সো এর মধ্যে আমি যদি এখন দিই যে A, তাহলে কি হবে, এখানে কিন্তু আপনার ABCD চলে আসলো। আমি যদি একটু জুম করি তাহলে দেখেন এখানে কিন্তু ABCD এইভাবে চলে আসতেছে। এরপরে আপনি ধরেন সাপোজ আমি এই লিস্টগুলো যদি আবার কপি করে যদি নিচে মেরেতে, তাহলে দেখেন যেখানে কিন্তু বাকিগুলো সব চলে আসবে। দেখেন ABCDEFGH, ঠিক আছে। সো এইভাবে অটোমেটিকলি আপনার লিস্টগুলো জেনারেট হবে আপনার অনুযায়ী, ঠিক আছে, আপনার যে সিরিয়াল অনুযায়ী। এরপরে কি আছে, ছোটো হাতের এ দিলে কি হবে, ছোটো হাতের এ যদি আপনি দেন যে লোয়ার কেস লেটার, তাহলে কিন্তু সবগুলো লোয়ার কেস হয়ে যাবে, যেমন ছোটো হাতের মানে আসে যেমন ABCD, ঠিক আছে। তারপরে কি আছে যে বড় হাতের আই, এটা তো জানি যে একটা রোমান সংখ্যা বলে। সেখানে আমি দিলাম বড় হাতের আই, এবং এরপরে আমি যদি রিফ্রেশ করি তাহলে দেখেন এটা কিন্তু বড় হাতের রোমান সংখ্যা চলে আসে, ঠিক আছে। তো এটা একটা গেল। আরটা কি আছে যে ছোটো হাতের আই, ঠিক আছে। সো এখানে আমরা একটু দিলাম, তারপর আমরা কি দেবো, এখানে দেখেন এখানে কিন্তু ছোটো হাতের জিনিস চলে আসছে। সো এইভাবে এই করা টাইপ দিয়ে আপনারা বিভিন্নভাবে আপনার লিস্টটাকে ডিফাইন করতে পারবেন, ঠিক আছে। তো এটা তো গেল মোটামুটি আমাদের অর্ডার লিস্ট। এরপরে চলুন আমরা তাহলে দেখে আসি যে আনঅর্ডার লিস্টটা তাহলে আমাদের কী করে। তাহলে আমরা এখানে গেলাম, এখান থেকে দেখলাম আমরা আনঅর্ডার লিস্ট। এখন আমি তো বলেইছি যে অর্ডার লিস্টে যেখানে আপনার সিরিয়াল মেনটেন হয়, আনঅর্ডার লিস্টে কিন্তু সিরিয়াল মেনটেন হয় না। তাহলে বলতে পারেন ভাই তাহলে এখানে 1 2 বা আই বা এর পরিবর্তে তাহলে এখানে কী থাকবে? তাহলে এইখানে থাকার মতোর জন্য এখানে কিছু স্যাম্পল টাইপের আছে যেগুলো এখানে বসে। যেমন সাপোজ ধরেন এখানেও কিন্তু জিনিসটা কিন্তু পুরো সেম। যখন আপনি এটাকে লিখবেন, যে আমি ধরেন নিচেই লিখি, এখানেও প্রথমে আপনি কি দেবেন ইউএল দিলে কি হবে, ইউএল ট্যাগ শুরু এবং শেষ আছে, এটা দিয়ে বোঝা যাচ্ছে হলো আনঅর্ডার লিস্ট। ইউতে হচ্ছে হলো আনঅর্ডার এবং এলতে হলো লিস্ট, এর জন্য কি বলা হয় আনঅর্ডার লিস্ট, ঠিক আছে। এবং এই ইউএল ট্যাগটা শুরু করে এর মধ্যে আপনাকে লিস্ট দিয়ে বাকি জিনিস লিখতে হবে, যেভাবে আমি ওয়েলের মধ্যে লিখেছি যে ইউএলটা শুধু আপনাকে বলে দেয় যে আপনার কোন স্টাইলে আপনি এটাকে লিখবেন বা কোন সিস্টেমে এটাকে লিখবেন, বাট লিস্ট ট্যাগ দিয়ে আপনি অ্যাকচুয়ালি ওই লিস্টগুলো লেখেন, ঠিক আছে। এই জন্য আপনার ওয়েলের লিস্ট দেওয়া লাগবে, আপনার ইউএলের মধ্যেও আপনাকে লিস্ট দেওয়াই লাগবে, কোনো এদিক ওদিক নাই, ঠিক আছে। ওকে, দেন আমরা একটা কাজ করি, তাহলে আমরা ধরেন সাপোজ উপরে এই জিনিসগুলো আমরা একটু কপি করে নিয়ে আসি, কপি করলাম এবং এর মধ্যে আমরা মেরে দিলাম, ঠিক আছে। এবং এরপরে দেখেন যে আমরা কিন্তু নিচে কিন্তু আমাদের কিন্তু এটা আসতেছে। এখন যদি একটু খেয়াল করে দেখেন এখানে কিন্তু কি দেওয়া আছে, এখানে কিন্তু দেওয়া আছে যে সেম লেখা আমি উপরে যা লিস্ট দিচ্ছি, কিন্তু এটা কিন্তু অন্য একটা স্যাম্পল এসেছে। এটা কিন্তু একটা সার্কেল টাইপের একটা স্যাম্পল এখানে আসতেছে, তাই না, যে একটা গোল মতো একটা স্যাম্পল আসতেছে। সো আমি তো বলছিলাম যে যখন আপনারা এটাকে আনঅর্ডার লিস্টে নেবেন, তখন এটা কিন্তু কোনো মানে সিরিয়াল মেনটেন করবেন। এখন আপনাকে যদি বলা হয় যে আনঅফ কয় নাম্বারে আছে, আপনি কিন্তু ডাইরেক্ট বলতে পারবেন না। হয়তো বা আপনি প্রথমে এখানে 3 নাম্বার আছে, আপনি হয়তো জাস্ট বললেন যে জাস্ট একবার চোখ দিয়ে দেখে বললেন যে হ্যাঁ এটা 3 নাম্বার আছে। বাট আমি যদি একদম লাস্টেরটা ধরি, তখন আপনাকে কিন্তু মানে গুনতে হবে যে এটা কয় নাম্বার সিরিয়ালে আছে।
ঠিক আছে। সো এটা তো কোনো একটা অর্ডারে হলো না, ঠিক আছে, এই জন্য এটাকে বলা হচ্ছে আনঅর্ডার লিস্ট। এর জন্য এখন এই যে আইকনগুলো এগুলো চেঞ্জ করা যায়, ঠিক আছে। সো এই আইকনগুলো চেঞ্জ করার জন্য আপনাকে কি করতে হবে, বা এই যে স্যাম্পলগুলো চেঞ্জ করার জন্য ইউএলও এরকম কিছু মানে সিস্টেম আছে, সেই সিস্টেমের মধ্যে যে এটাকে আপনাকে চেঞ্জ করতে হবে। এখন এই সিস্টেমের মধ্যে কি আছে দেখেন, যে আনঅর্ডার লিস্টের মধ্যে আপনি কিছু ভ্যালু ডিফাইন করতে পারবেন। যেমন ধরেন এই মুহূর্তে কি আছে, এই মুহূর্তে কিন্তু আমাদের আছে কিন্তু ডিক্স, DISC ডিক্স, এটা কিন্তু থাকে বাই ডিফল্ট। এটা আপনি যা দেখতেছেন না, এটাকে বলা হচ্ছে ডিক্স, ঠিক আছে। সো এটা হচ্ছে আপনার বাই ডিফল্ট থাকে। দেখে কি দেওয়া রয়েছে, দ্য সেট দ্য লিস্ট আইটেম মার্কার টু এ বুলেট। হ্যাঁ, সো এটা কিন্তু একটা বুলেট পয়েন্টে বলা হয়। সো এটাকে একটা বুলেট পয়েন্ট দ্বারা আবদ্ধ করা হয়েছে। এখন এখানে আপনি ডিক্স, সার্কেল, স্কোয়ার, নান এই 4টা প্রপার্টিতে আপাতত এগুলোকে দিতে পারেন। তো এটাকে আপনি কিভাবে দিবেন, এটাকে দেওয়ার জন্য আপনাকে এই যে ইউএল ট্যাগ আছে, এই ইউএল ট্যাগের মধ্যে আপনাকে একটা ইনলাইন সিএসএস লিখতে হবে। ইনলাইন সিএসএস বলতে যারা সিএসএস পারেন তারা এটাকে জানেন, যে এখানে আমরা কি লিখবো, যে স্টাইল, এখানে একটা দেবেন, একটা স্টাইল নামে একটা অ্যাট্রিবিউট দেবেন, এবং স্টাইল নামে একটা অ্যাট্রিবিউট দেওয়ার পরে এর মধ্যে ডাবল কোটেশনের মধ্যে কি লিখবেন, যে লিস্ট হাইফেন স্টাইল হাইফেন টাইপ, ঠিক আছে। এবং এটা দিয়ে কলম দিবেন। কলম দেওয়ার পরে এখানে আপনি বলে দেবেন যে আপনার কোনটা দরকার। এখন বাই ডিফল্ট কিন্তু আপনার এখানে কিন্তু আছে যে ডিক্স। সো আপনি যদি দেন এখানে ডিক্স, তাহলে কিন্তু এটা দেওয়া না দেওয়া সমান। আমি যদি রিফ্রেশ করি তাহলে দেখেন এটা কিন্তু বাই ডিফল্ট ওইভাবে আসতেছে। এরপরে কি আছে, এরপরে আসা হচ্ছিল সার্কেল। সো এখান থেকে আমি ডিক্সটা কেটে দিলাম যে সার্কেল, ঠিক আছে। এখন যদি আমি এখানে রিফ্রেশ করি তাহলে দেখেন এটা কিন্তু একটা সার্কেল টাইপের ওইভাবে হয়ে গেছে। এরপরে কি আছে, এরপরে আসা হচ্ছিল স্কোয়ার। সো এখানে যদি আমি এখন স্কোয়ার দিই, যে SQUARE, ঠিক আছে, স্কোয়ার দিই, তাহলে কি হবে, এখন দেখেন এটা কিন্তু চেঞ্জ হয়ে কিন্তু এরকম চলে আসতেছে, ঠিক আছে। সো এই যে জিনিসগুলো যে চেঞ্জ হচ্ছে স্যাম্পলগুলো, এভাবে আপনি এগুলোকে চেঞ্জ করতে পারবেন। এবং লাস্টে আরেকটা ভ্যালু সেটা কি নান মানে হচ্ছে যে এগুলো দেখাবেই না এক কথায়। যখন আপনি এই নান দিবেন তখন আপনাকে এটাকে আর দেখাবেই না। দেখেন স্যাম্পল কিন্তু পুরো চলে গেছে। এখন কিন্তু আশেপাশে যে স্যাম্পল ছিল এটা কিন্তু আপনার কিন্তু বেড়েই নাই, বা আপনি কিন্তু দেখতে পাচ্ছেন না, ঠিক আছে। সো এটা হচ্ছে ছিল আপনার আনঅর্ডার লিস্ট। হ্যাঁ, তো এইভাবে আপনি আনঅর্ডার লিস্ট করতে পারবেন। এবং আরেকটা জিনিস দেখাই দিই, সেটা হচ্ছে কি, যে আপনি কিন্তু লিস্টের মধ্যেও কিন্তু আপনি লিস্ট করতে পারবেন। সেটা আপনার ওএল এর ক্ষেত্রেও পারবেন এবং আপনার ইউএল এর ক্ষেত্রেও পারবেন। সেটা কেমন, সাপোজ ধরেন আপনি চাচ্ছেন যে এই যে আবির আছে, এই যে আপনার হচ্ছে 5 নম্বরে যে আবির আছে, সে আবিরের পরের মধ্যেও আমি আরেকটা লিস্ট মানে জেনারেট করবো। কেমন, আমি যদি একটা উদাহরণ দিই, সাপোজ ধরেন এই যে লাইনটা, এই লাইনের মধ্যে ধরেন আমি এখানে আমি কিছু লিখলাম না, এখানে দিলাম ফাঁকা, এবং ফাঁকা দেওয়ার পরে এখানে এর মধ্যে যাওয়ার পরে আমি এখানে আবার লিখলাম যে আপনার ইউএল, ঠিক আছে। এবং ইউএল দেওয়ার পরে এর মধ্যে আমি যদি আবার ধরেন আবার যদি ইন্টার দিই, আমি যদি আবার লিখি এলআই, এবং এলআই দিয়ে যদি লিখি যে মাই নেম সাপোজ, এরকম যদি কিছু একটা দিই, তাহলে দেখেন এটা কিন্তু এই যে আবিরের যে একটা অপশান ছিল, হ্যাঁ, তার মধ্যে কিন্তু এটা কিন্তু চলে আসতেছে। আবিরের যে সেকশন ছিল ওর মধ্যে কিন্তু আরেকটা লিস্ট কিন্তু ডিফাইন হয়ে গেল, ঠিক আছে। এবং আমি যদি একটু এই যে নানটা যদি একটু সরা দিই তাহলে আপনাকে বুঝতে সুবিধা হবে। ধরেন এটা আমি কেটে দিলাম, এবং এটাকে এখন এরকম দেখাচ্ছে। দেখেন যে আমাদের কি আবিরের যে লিস্টে এখানে আবিরের যে লিস্টের জায়গাটা ছিল, সেই জায়গাটার মধ্যে আমি কিন্তু আরেকটা লিস্ট কিন্তু ডিফাইন করে দিচ্ছি ULLI দিয়ে। তো এখানে তাই বলতেছে যে আপনি নেস্টেড স্টেমের লিস্ট নিতে না। নেস্টেড বলতে বোঝায় যে যখন আপনি একটা জিনিসের মধ্যে একটা জিনিসকে দিয়ে দিবেন, বা একটার মধ্যে একটার মধ্যে একটা, এইভাবে যখন আপনি মানে ভিতরে দিবেন, হ্যাঁ, এইভাবে যখন আপনি দিবেন তখন সেটাকে বলা হয় নেস্টেড জিনিস। সো এখানে লিস্টের ক্ষেত্রে কি বোঝাচ্ছে, যে একটা লিস্টের মধ্যে একটা লিস্ট, একটা লিস্টের মধ্যে একটা লিস্ট। সো এটাকে বলা হচ্ছে এই জন্য নেস্টেড স্টেমের লিস্ট, ঠিক আছে। তো এখানে হচ্ছে তাই দেখালো যেটাকে আমরা দেখলাম। এবং এখানে দেখেন যে এখানে কিন্তু আমি যদি সেই এলআইয়ের মধ্যে আমি যদি আবিরও লিখে দিই, তাহলে আমাদের কী হবে, দেখেন এটা কিন্তু দেখাচ্ছে যে আবিরের মধ্যে এটাকে আসতেছে। সো আবিরের মধ্যে এটাকে জেনারেট হচ্ছে। সো এইভাবে আপনি লিস্টের মধ্যে আবার আরেকটা লিস্ট এভাবে নিতে পারবেন, সেটা আপনার ওএল হোক বা ইউএল হোক, ঠিক আছে। সো আমরা যদি উপরেটার ক্ষেত্রেও যদি এরকম একটা লিস্ট, সাপোজ এখানে ধরুন দিলাম যে মামুনের ক্ষেত্রে দিলাম, এখানে দিলাম যে ইউএল, এবং ইউএল না, এখানে ধরুন আমরা দেবো ওএল দিলাম, এবং ওএলের মধ্যে সাপোজ আমরা এখানে আবার দিলাম এলআই, এবং এখানে দিলাম যে সাপোজ ধরেন দিলাম যে ইওর নেম, একটা নাম জাস্ট টাইপের একটু দিলাম। এখন দেখেন এখানে কিন্তু মামুনের নিচে কিন্তু জাস্ট আসছে যে অন দিয়ে কি আসতেছে, ইওর নেম, ঠিক আছে। সো এখন দেখেন এখানেও কিন্তু একটা স্টাইল আছে, এবং এখানেও কিন্তু একটা স্টাইল আছে। সো আপনি চাইলে উপরেরটা স্টাইলও আলাদাভাবে চেঞ্জ করতে পারবেন, এবং চাইলে নিচের স্টাইলও আপনি এভাবে চেঞ্জ করতে পারবেন। ধরুন নিচের যে ওয়েলটা আমি কেবল নিলাম, এর মধ্যে আমি যদি এখন লিখি যে টাইপ,
এবং টাইপ যদি দিই আমি এ, বড় হাতের এ, তাহলে কী হবে, এটা কিন্তু বড় হাতের এ আকারে আসতেছে। সো আপনি একটা লিস্টের মধ্যে একটা লিস্ট আপনি নিতে পারবেন, তাছাড়া এর যে স্টাইলগুলো থাকে বা এর যে টাইপগুলো থাকে সেগুলো আপনি এইভাবে চেঞ্জ করতে পারবেন, ঠিক আছে। তো এটা আমাদের হয়ে গেল। এবং এরপরে আমাদের আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে আমাদের আদার লিস্ট নামে একটা জিনিস আছে। কিন্তু আদার লিস্ট বলতে গেলে এখানে বোঝাচ্ছে যে ডিসক্রিপশন লিস্ট। কি বলতেছে, যে ডিসক্রিপশন লিস্ট। এখন ডিসক্রিপশন লিস্ট বলতে কি বোঝাচ্ছে, যে সাপোজ আপনি এতক্ষণ তো দেখলেন যে লিস্ট, ঠিক আছে, কিন্তু এখন যদি এমন হয় যে আপনি এখন লিস্ট তো লিখতেছেন, কিন্তু লিস্ট লেখার পরে তার নিচে এই লিস্টটা আপনার কি সম্বন্ধে, এর ডিসক্রিপশনটা কি, সেটা আপনি এখানে ব্যাখ্যা করে দিতে পারবেন, ঠিক আছে। সো সেটা নেওয়ার জন্য আপনাকে এখানে নিতে হবে HTML ডিসক্রিপশন লিস্ট, যেটার মাধ্যমে আপনি একটা লিস্ট কী করতেছে বা তার কাজটা কী, তার সম্বন্ধে আপনি একটা বিস্তারিত কিছু একটা বলতে পারবেন। সো সেটা নেওয়ার জন্য তাহলে আমরা একটা কাজ করি, আমরা এখানে একটু রিফ্রেশ করি এবং আমরা একটা কাজ করি, এখানে আমরা ওয়েল এবং সেই ইউএলকে আমরা একটু কমেন্ট করে রাখি, যাতে আমাদের কাজ করতে সুবিধা হয়। এটা রাখলাম। এখন দেখেন এটা কিন্তু কিছু নাই। এরপরে তাহলে আমরা কি লিখবো, ডিসক্রিপশন লিস্ট। তাহলে ডিসক্রিপশন লিস্ট লেখার জন্য আপনাকে প্রথমে বলতেছে যে ডিসক্রিপশন লিস্ট নেওয়ার জন্য প্রথমে আপনাকে ডিএল ট্যাগ দিয়ে শুরু করা লাগে। বিকজ আমরা ওএল ইউএল এর ক্ষেত্রে কী করছিলাম, যে ওএল ট্যাগ ফার্স্টে দিয়েছিলাম, তার মধ্যে দিয়েছিলাম এলআই। ইউএল এর ক্ষেত্রে ইউএল দিয়েছিলাম আগে, দেন দিয়েছিলাম এলআই। তাহলে এখানে আমাদের প্রথমে কি নেওয়া লাগবে, ডিএল বা ডিসক্রিপশন লিস্ট, যার পুরো নাম। তারপর এর মধ্যে ইন্টার দিবেন এবং এর মধ্যে ইন্টার দেওয়ার পরে এখানে বলতেছে যে দ্য ডিটি ট্যাগ ডিফাইন্স দ্য টার্ম নেম। কি বলতেছে, দ্য ডিটি ট্যাগ। ডিটি তার মানে এখানে আমাদের একটা ট্যাগ ইউজ করতে হবে, সেটা কি ডিটি ট্যাগ। সো ডিটি ট্যাগের মাধ্যমে আপনি বলতে পারবেন যে আপনি সেই লিস্টের নামটা কি। তো সাপোজ ধরেন এখানে আমরা দিলাম যে ডিটি, ঠিক আছে। এবং ডিটি দেওয়ার পরে সাপোজ ধরেন আমি এখানে লিখলাম যে আবির, এবং এখানে দেওয়ার পরে আমরা যদি এখন রিফ্রেশ করি তাহলে দেখেন এটা কিন্তু এইভাবে আসতেছে, সিম্পল বাই ডিফল্ট আসতেছে। এরপরে দেখেন একটা নিয়ে আসছে। এখন আমরা কিন্তু লিস্টের মাধ্যমে কিন্তু নিতে পারতাম। তাহলে নতুনটা কি, নতুন জিনিসটা হলো আপনার ডিডি, যেটা দিয়ে আপনি এই যে ডিটি নিলেন বা যে এই যে নামটা নিলেন এর ডিসক্রিপশন আপনি ডিফাইন করতে পারবেন। সো এই ডিটির নিচে আপনি কি দেবেন, ডিডি মানে ডিডি ট্যাগ। এবং এই ডিডি ট্যাগের মধ্যে আপনি কি নেবেন, যে এখানে আপনি নেবেন হলো সেই ডিসক্রিপশন যেটা আপনি এখানে দিতে চাচ্ছেন। সো এখানে আমি দিলাম যে আবির ইজ এ গুড বয়, ঠিক আছে। সো এখানে আমি দিলাম আবির ইজ এ গুড বয়। এখন এটাকে দেওয়ার পরে আমি এখন যদি লিখি তাহলে দেখেন এটা কিন্তু কি আসতেছে, যে উপরে ছিল তার নাম বা সেই ব্যক্তির নাম, এবং তার নিচে তার ডিসক্রিপশনটা আমি এভাবে লিখে দিলাম, ঠিক আছে। সো এখন কিন্তু যে এখানে আসবে সে কিন্তু বুঝতে পারবে যে হ্যাঁ এটা হলো একটা জিনিসের নাম, এবং এর নিচে যে লাইনটা রয়েছে এটা কিন্তু একটা ডিসক্রিপশন আকারে সেটা আসতেছে। এবং এটা কিন্তু সেম লাইনে কিন্তু আসতেছে না। ভালো করে আপনি যদি খেয়াল করে দেখেন তাহলে এটা কিন্তু সেম যে লাইনটা আছে এখানে কিন্তু না, এটা কিন্তু একটু দূরে সরে আসে। তার মানে এটা দিয়ে জাস্ট একটু বোঝাচ্ছে যে এটা হচ্ছে হলো আপনার আগে, বা এটা হচ্ছে হলো তার নাম, এবং এটা হচ্ছে তার ডিসক্রিপশন। সো এইভাবে আপনি যদি আরও নেন, সাপোজ ধরেন এখানে আপনি যদি আরও নেন যে এখানে আপনি যদি আরও আবার নেন ডিটি, এবং এর মধ্যে যদি দেন যে মামুন, এবং এর নিচে যদি দেন যে মামুন, তাহলে কি হবে, যে এটা জিনিসও কিন্তু চলে আসবে। সো এখন আমরা যদি রিফ্রেশ করি তাহলে দেখেন যে নিচেরটা নাম কি আসছে, নিচেরটা নাম কিন্তু আসছে যে মামুন, এবং কি লেখা আছে যে মামুন ইজ এ গুড বয়, ঠিক আছে। সো এইভাবে আপনারা একটা ডিএল ট্যাগ বা ডিসক্রিপশন ট্যাগের মাধ্যমে আপনারা একটা মানুষের বা একটা জিনিসের বা যে কোনো কিছুর একটা নাম দিতে পারবেন, এবং দেওয়ার পরে তা সেই বিষয় সম্পর্কে একটা ডিসক্রিপশন আপনারা দিতে পারবেন, ঠিক আছে। সো এটাই ছিল আপনার ডিসক্রিপশন লিস্টের ঠিক আছে। সো উদাহরণ এখন তাহলে আমরা শিখলাম আজকে যে ইউএল শিখলাম, ওএল শিখলাম, এবং শিখলাম আমরা ডিএল, ঠিক আছে, মানে অর্ডার লিস্ট, আনঅর্ডার লিস্ট এবং ডিসকাশন লিস্ট। আশা করি আপনারা বুঝতে পারছেন। সো আপনাদের ভবিষ্যতে যেখানে যেই লিস্টটা দরকার তখনই সেই লিস্টটা আপনারা নেবেন। এবং তাহলে আজকে এই পর্যন্তই থাক। ইনশাআল্লাহ পরের ভিডিওতে দেখা হবে। আল্লাহ হাফেজ।